হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি। তো এদিকে টোটো চলে এসছে, দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখানে যাচ্ছি তিনজন, আমরা তিনজন আর দিদিরা তিনজন, মানে মোট ছজন। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রায় আমার মাসির বাড়ির কাছে। আর এখানে একটা নদী আছে, তো নদীটা পার হয়ে ওপারে যেতে হবে। আর এই জায়গাটার নাম খোটাদাহ। তো অনেক দিন পরে মাসির বাড়িতে আসলাম। তো এখানে ছোট একটা নদী আছে, নদীটা পার হয়ে ওপারে যাব। তো ওই যে দেখো ওটা হচ্ছে, তার আগে আমার কাকা ওরাও এসছে। তো ওরা নৌকা নিয়ে আগে চলে গেল, তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমার ছেলে আর দিদির মেয়ে দুজনে নৌকাটাকে টেনে এপারে নিয়ে আসলো। আর আমার মাসির বাড়িতে আজকে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান, মানে আমার মেসো মারা গেছে, তারই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে। তো এটাও হচ্ছে আমার আরেকটা দিদি, মানে আরেক মাসির মেয়ে। তো এদিকে দেখো বিকেলবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন কিন্তু ওয়েদারটা ভালো ছিল, তো ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে না, কিন্তু সেই 5টার দিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমন বৃষ্টি তেমন হাওয়া। তো যাই হোক, এদিকে তো খেতেও দিতে শুরু করে দেবে, বৃষ্টির জন্য খেতেও দিতে পারছিল না। যাই হোক, এদিকে সব লোকজন তো বসতে শুরু করে দিয়েছে, কারণ অনেক নিমন্ত্রিত লোক আছে, দূর থেকে এসছে, তারা তো একবার মানে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। তো দেখো খাওয়ার পরে আমি তো ধীরে ধীরে হাঁটছিলাম, রাস্তায় কাদা হয়ে গেছে। তো আমরা সন্ধে হওয়ার আগে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার নদী পার হয়ে এপারে আসতে হবে, কারণ এপারে আমাদের টোটো রাখা আছে। আর নদীর পাড়গুলো কিন্তু প্রচুর পিছল হয়েছিল। তো দেখো এবারে কিন্তু নদী মানে নৌকাতে একটু লোক বেশি আছে। আর এবছর যেহেতু মানে অত জল হয়নি, তার জন্য কিন্তু নদীতেও জল কম, না হলে কিন্তু এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি থাকতো। তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল বাড়িতে, মানে ফেরার পথে চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে।